দেখেন ওয়েদারটা কতটা সুন্দর, জোস একটা ওয়েদার। এটা লোকেশন হচ্ছে কুমিল্লা চান্দিনা, এটা হচ্ছে মিল কোরপাই ঝুট মিল। অনেক সানি একটা ওয়েদার, বাইরের কালারটা জোস। যদি আমি হেলমেট পরা আছি, আমার পোলারাইজ হেলমেট, এটার ভেতর দিয়ে কালারটা আরও বেশি জোস লাগতেছে। তো টপিক যেই বিষয়ে কথা বলতেছিলাম, আপনারা অনেকে যারা ফেসবুক ইউজ করেন, স্ক্যামটা হচ্ছে এমন, অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের ভুলের কারণে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। ফেসবুক অ্যাকাউন্ট হোক বা টিকটক হোক, ইউটিউব চ্যানেল হোক, যাই হোক না কেন, এগুলা যখন হ্যাক হয়ে যায়, অলরেডি হ্যাক হয়ে গেছে, তখন কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে এটা রিকভার করবো কীভাবে, এটা রিকভার করবো কীভাবে। এর কারণে কিন্তু আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করেন যে আমার আইডিটা কেউ রিকভার করে দিতে পারবেন কিনা। তখন এসে অনেকে বলে যে ভাই এগুলা মামুলি ব্যাপার, 2 মিনিটে করে দিতে পারবো, এটা সেটা অনেক কিছু বলে। তখন দেখবেন আপনারা লক্ষ্য করে। তো স্ক্যামটা কোথায় এখন আপনাদের সাথে আমি শেয়ার করি। স্ক্যামটা হচ্ছে যখন আপনারা তাকে বলবেন যে আমার আইডিটা রিকভার করে দেন, তখন সে বলবে যে আপনার আইডি পাসওয়ার্ড কিচ্ছু লাগবে না, শুধুমাত্র জিমেলটা বলেন অথবা ফোন নাম্বারটা বলেন, এমন কিছু বলবো। অথবা বলতে পারে যে একটা ওটিপি যাবে, এই ধরনের কিছু বলতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই বলবে। তো তারপর কি করবে, তারপর সে আপনার কাছ থেকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেবে। আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে সে কিছুক্ষণ পর ফিরে আসবে। ফিরে এসে বলবে যে হ্যাঁ ভাই, আইডি তো রিকভার হয়ে গেছে। এই একটা স্ক্রিনশট দিবে আপনাকে, এডিট করে, যে সেই আইডির ভেতরে আছে এই ধরনের একটা স্ক্রিনশট দিবে। তো স্ক্রিনশটটা দেওয়ার পর আপনি তো শিওর যে আরে ভাই আমার আইডি রিকভার। তার সাথে হয়তো বা ছোট্ট একটা অ্যামাউন্ট কন্ট্রাক্ট করলেন, 500, 1000, 2000 এই ধরনের একটা কন্ট্রাক্ট করলেন। বড় কন্ট্রাক্ট হইতে পারে। আপনাকে এমন একটা লোভনীয় একটা অফার দিবে যেটাতে আপনি রাজি হয়ে যাবেন, কম টাকার ভিতরে দিবে যেন আপনি রাজি হয়ে যান। তো তখন কি করবে, সে বলবে যে ভাই আপনার আইডি তো রেডি, তো নিয়ে যান। কখন নেবেন? তো নিয়ে যান মানেই তো আমার টাকাটা দেন, তাই না? আপনি কিন্তু অলরেডি ওটিপি বা আইডি পাসওয়ার্ড কিছু একটা দিচ্ছেন, এই জন্য কিন্তু আপনার আইডিটা আপনি অলরেডি হারাইছেন। তো হারানোর পরে আপনি যখন এখানে আইসা হতাশ এবং আপনি চাচ্ছেন যে যেই কোনো ভাবে আমার আইডিটা ফিরে আসে, তো এই জন্য কিন্তু আপনি তার সাথে যে ডিলটা হয়, আপনি কিন্তু সেই ডিলটা কমপ্লিট করতে চান। তো ডিলটা কমপ্লিট করতে গিয়ে আপনি তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাকা পাঠাচ্ছি, আপনার বিকাশ নাম্বারটা দেন। তখন সে আপনাকে তার বিকাশ নাম্বার দিল, একটা অ্যাকাউন্টে টাকা পাঠাইলেন। টাকা পাঠানোর পর ওয়েট করতেছেন, সে আপনাকে একটু আপনি ওয়েট করতেছেন, সে আপনাকে আপনার অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড ফিরিয়ে দিবে। কিন্তু কিছুক্ষণ পর ওয়েট করে দেখলেন যে সে আপনাকে ব্লক করে দিছে। তো আপনি তো অবাক, কিরে, সে না আমাকে স্ক্রিনশট দিল, সে আইডি ফিরে পাইছে বা সে আইডি ফিরিয়ে নিয়ে আসছে, তাহলে এখন এটা কোথায় গেল? তো এটাই হচ্ছে স্ক্যাম। সে এমন একটা ভাব নিবে, সে অনেক বড় একটা হ্যাকার। সে আপনার জিমেলটা শুধু হলে হবে অথবা ফোন নাম্বার হবে, মানে তার কাছে কোনো মামুলি বিষয়ে এইগুলো 2 মিনিটে চলে আসে, আধা ঘন্টা 1 ঘন্টা চলে আসে, এই কথা বলে সে আপনার কাছ থেকে কিছুটা সময় পাস করে সে আপনার টাকাটা বিকাশের মাধ্যমে নিয়ে তারপর কিন্তু আবারও আপনাকে ব্লক করে দিবে। তো ঘুরে ফিরে কিন্তু একই হলো, আপনি একবার স্ক্যামার শিকার হয়ে আপনার অ্যাকাউন্ট হারাইছেন, এখন কিন্তু আবারও আপনি আপনার টাকাটা হারাইলেন। তো এটা হচ্ছে নতুন স্ক্যাম। তো আপনারা একটু সাবধান থাকবেন যারা এই ধরনের অফার দিবে, যে ভাই আমি সেখানে মেসেজ করতেছি, আপনি সেখান থেকে মেসেজ রিপ্লাই করেন। অথবা আপনি বলবেন যে আপনি প্রোফাইল পিকচারটা একটা নিজস্ব আপনার প্রোফাইল পিকচার দিবেন, এটা চেঞ্জ করে দেখেন আমাকে। এই ধরনের প্রমাণ ছাড়া কখনোই লেনদেন করবেন না। সবসময় দেখবেন লেনদেনের বিষয়টা সে শর্টকাটে কথা বলতে চাইবে। আপনি যখন কিছু প্রশ্ন তাকে করবেন, সে রেগে যাবে, চাইবে যে বিষয়টা নিয়ে কথা না বলুক, আপনার সাথে রাগ দেখাবে, খারাপ ব্যবহার করবে। তখনই বুঝে নেবেন যে ডালমে কুচকে আল্লাহে। কারণ যারা এইভাবে প্রপারলি কাজ করে তারা কখনোই আপনাকে বা আপনার সাথে এই ধরনের ব্যবহার করবে না, তারা আপনার সাথে নর্মালি কথা বলবে। তো এই জিনিসটা থেকে একটু সাবধান থাকবেন। ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি, তাহলে আপনারা কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।